দুর্গাপুজোয় বোধন মানে কি জানেন? সপ্তমী অষ্টমী নবমী ব্যাপী বিরাট কর্মকাণ্ডের সূচনাকারী পুজো বলে বোধন হিসেবে পরিচিত। মূল শাস্ত্রীয় শব্দটি হলো কল্পারম্ভ। কল্প মানে বৈদিক প্রথাগত ধর্মগঠিত ক্রিয়া এবং উৎসব, আর আরম্ভ মানে সূত্রপাত। এই বোধন বা কল্পারম্ভের উদ্দেশ্য হলো দেবীর ঘুম ভাঙানো। বছর হলো দেবতাদের অহোরাত্র, অর্থাৎ 6 মাস দিন 6 মাস রাত। মাঘ থেকে আষাঢ় মাস হলো দিন এবং শ্রাবণ থেকে পৌষ মাস হলো রাত। রাত মানেই হলো ঘুমের সময়। তখন দেবীর ঘুম ভাঙানো নিষ্ঠা ভরে হওয়া উচিত। আচমকা হাঁকডাক করে ঘুম ভাঙালে তিনি ক্রুদ্ধ হতে পারেন। তাই এই কল্পারম্ভ বা বোধন পুজোর অবতারণা। দীর্ঘকাল ধরে ধীর লয়ে মন্ত্রোচ্চারণ করে একটু একটু করে ঘুম ভাঙাতে হবে দেবীর। তবে এই বোধনেরও ভাগ রয়েছে। বংশানুক্রমে যে বাড়িগুলোতে দেবীর পুজো হয়ে আসছে তারা মূলত 2 প্রকার বোধন অনুযায়ী হয়। 1. নব্যমাদী কল্পারম্ভ, যা কৃষ্ণপক্ষের নবমী থেকে শুক্লাপক্ষের ষষ্ঠী পর্যন্ত 13 দিনের পূজার্চনা। 2 হলো প্রতিপদাদি কল্পারম্ভ, 6 দিনের পুজো, মহালয়ার অমাবস্যার পরদিন অর্থাৎ প্রতিপদ থেকে ষষ্ঠীর দিন। শাস্ত্রে আরও একটা বোধনের বিধান দেওয়া রয়েছে, বারোয়ারি মণ্ডপ বা সার্বজনীন পুজোর জন্য। কারণ সেখানে দেবীর বোধন 13 দিন বা 6 দিন ধরে করা সম্ভব নয়, তাই ষষ্ঠীর দিনেই সারা হয় বোধন। সেই বোধনের নাম ষষ্ঠাদি বোধন।